এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বাদায়ে নেহায়া আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়াল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তা আল্লাহ বলছে, সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? তা আল্লাহ বলে, ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রুহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। হুয়াজ তাবাকুম, কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা আগে আলাদা করে রেখা দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা আলাদা করে রেখা দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখা দিয়েছেন। হয় শোকেজে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, তো আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই, লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে, মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে, তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে, এহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে, এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়াল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায়? আমাদের হাতের ছোঁয়া কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশারি রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়? তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো, তাবুত, নিচে খুন এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনে বৃদ্ধ বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। বলে বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে যাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত, কফি কামার ইসামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না। আল্লাহর রসুল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু? তর্জমা হয় না। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়া দিছে। জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাতে কোবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে। উতিত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরা ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রাখা দিয়েছে। কোরআন বলতেছে। আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়াল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবী, কি উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের ঘরে তালা, এরপরে তো নবী আসবে না। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়াল আলাইহিস ইসলামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ২৫০০ বছর পর, কত? যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে, পায়া গেছো, সুসংবাদ তোমাদেরকে, ১৫টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন, আপনার হাতের ছোঁয়া চাই কে? নবী। আমাদের হাতের ছোঁয়া, আপনার দাম কত বড়, বিধায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন, দুনিয়ায় যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞেস করছে, কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তা আল্লাহ বলে, চিনো না? আসলাম, ওই তো জুমা ৮ দিন কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। হায় হায় হায়, জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়? কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু। শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী উনিই থাকতেন। উনি যখন থাকে না, আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, গুছায়া যেতে হবে। তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলাই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে। একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন। একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক, না নাই? হ্যাঁ, আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? হ্যাঁ, অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে, না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না।
যদি ছোট্ট জীবনটাকে গড়া না হইল। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে। যে মালিক দিছেন ওনার কাছে, তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, মাত্র 5টা দিছেন। এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে, এইখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না। সবাই বলতো উন্নত বিশ্বের জন্ম নিব, ঠিক না? কি বলেন, আপনারা কি বাংলাদেশে আসতেন? ইম্পসিবল। আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম? কি বলেন? কি কোনটা? হুজুররা কয় আরবি, আমরা নিতাম ইংলিশ, বইলা ফাটায় ফেলবো, ঠিক না? বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকেটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন, ঠিক না? বেশির সবাই বলতো মিন্টু রোডে, এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে, ঠিক না? মন্ত্রীপাড়া। আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা দিয়েছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নাইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ, বাকশক্তি দিছে আল্লাহ। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজে বলছে, আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দেই নাই তুই বকবক করিস। আমা আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা, কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা, আমা কুনতা সাগীরা ফামা কাব্বারাক, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি সুঠাম, শক্তিশালী সুঠাম আমি করছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আল্লাহই করছে। আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি। নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া, আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ বুঝি পারে না, তাই না? আল্লাহ শক্তি নাই, ঠিক না? হায় হায়, আর কত বুঝাবো আপনাদেরকে? ছোট্ট একটা করুণা, মাস্ক তো কেউই পরে আসেন না দেখা যায়, ঠিক না? ছোট্ট একটা করুণা। না না, আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরেনও না। এটাও একটা যুক্তি আছে, ঠিক না? টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না যে এটা নাকের ছিদ্র দিয়ে যাবে, ঠিক না? মাস্ক পরার প্রয়োজনও নাই। আপনারা যুক্তি দিতে পারেন, কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? কি হাসা দিলেন? এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে, আপনাদের WHO পেজে যেয়ে দেখেন এই উক্তি ঠিক কিনা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস। আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা? 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিরুর নিচে। না নিয়ে আসেন নাই? এখনো পর্যন্ত সমাধান চলে আসছে। আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? রাগ হয়ে যান না, আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয় না। যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন,
যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করারও কেউ পাওয়া যাবে না, ওরা মনে হয় এখন বোরকাপুরি চলে, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ। আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, সব আমাদের পিছে, আমরা আগে। ফুলের মালা 4 গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে, সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজোখানা খুলে দিছে, মক্তব খুলে দিছে, মার্কাজ খুলে দিছে, তাবলিগের কাম খুলে দিছে, ওলামাদের বিচরণ খুলে দিছে, এরকম মাহফিল খুলে দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাত্র 4টার আকাশ আর দেখার সুযোগ আপনাদের হয় না। 12,000-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় ওঠে। ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়া উঁচু করে ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে, তারপরে হাত উঠায় বলে, মালিক তোর কালাম এখন ওস্তাদকে শোনাবো, ও মালিক তোর কালাম শোনাবো, তুই আমার সাথে কথা বলবি, তোর কালামে যেন আমার লোকমা না যায়। হাত উঠায় চোখের পানি ঝরায় তারপরে বসে ওই 4টার আকাশ আপনাকে আমি এখন কোত্থেকে দেখাবো। আর ফজরের আজান হইতে দেরি, ওই চাদরকে ফেরেশতারা টাইনা সরাইতে দেরি করে না। আপনি ওঠেন আজান হওয়ার পরে, ওই আকাশ কোত্থেকে দেখবেন? বিদায় আমার একটা উক্তি আর যুক্তি আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বো না কোনোদিন। বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে, এরকম মাহফিলের কারণে বেঁচে গেছে। দুনিয়ার কোনো দেশে অনুমতি নাই। আমি সরকারকে স্যালুট দিব। এরকম যদি চলতে থাকে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয়, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ, আমি পাওয়ারফুল, আমার পাওয়ার কত বড়। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাউদি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাআত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আপনি বলেন রাত্র হয়েছে, তাই না? সূর্য ডুবে গেছে কি? সূর্য তো সৌদি আরবে খা করতেছে। আমেরিকা এখন সকাল 11টা বাজে, নিউ ইয়র্কে সকাল 11টা এখন নিউ ইয়র্কে, ওইখানে তো সূর্য উকি মেরে উঠলো। আল্লাহ বলে এই অন্ধকার সূর্য ডুবান না, অন্ধকার আমার হুকুমের। সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকের অন্ধকারের ছাপ পড়তে থাকে, ওটাকে তোমরা রাত্র বলো। সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের, সাদা একটা চাদর দৌড়াইতে থাকে, যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা ওয়া আলান নাহারি ফাস্তানারা ওয়া আলাল উয়ুনি ফানাবাত। আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়ে নিচে নামতে বাধ্য, সমুদ্র আর নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো স্থির হইতে, পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য, আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য। আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, তুমি বলবে আমার বিরুদ্ধে। হায় হায়, আল্লাহ কি অপারক? আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, যা খুশি তা বকবেন। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তাও বলে দিছে কতদিন, ইদা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, আসতে দে না। বাংলার জমিনই আল্লাহ দেখাইছেন, 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, ফিরোজ শাহীর উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী যদি জানতো পিঠেও নিতে পারতো না। সে তো ভাবছে আমি নাচবো না, গাজীপুরকে নাচাবো।
আমি মাতাল হব না, গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষায় ছিল। 1 মিনিটের নাই ভরসা টান দিবে আর মালাকুল মৌত আরেক দিকে রশিতে টান দিবে, জাগারটা জাগায় পড়বে আর শেষ। আল্লাহ বলে আমি পারি, তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, সীমারেখা পর্যন্ত অপেক্ষা করব। সীমারেখা আসতে দেরি, থাবা আসতে দেরি হবে না। হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরুণা এটা সেটা, না না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার থাবা ছিল, থাবা, আমার থাবা। সুম্মা আখাযনাহু বাগতাতান, আমরা থাবা মেরা উঠায় নিয়ে আনিব। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন। ঢাকায় বাসা বোঝেন, পুরান ঢাকায় বড় হয়েছি তো, হয়তো আপনারা নাও বুঝতে পারেন, ঠিক না? বললে আবার রাগও হবে কিনা জানি না। ঢাকায়রা বলে পাত্তি থাকলেই হয়, পাত্তি। টাকা থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায়, ঠিক না? কি বলেন? যেই কোনো দেশে কি বাংলাদেশের পড়ায় 35 না 36 থেকে 38 হাজার লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে। সেকেন্ড হোম যেই কোনো দেশে বানাইতে পারেন, পয়সা থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। আপনি বিকিনি পরে ঘুরবেন, আল্লাহ নিষেধ করবে না। 3 কোয়ার্টার পরবেন, নিষেধ করবে না। আজকে স্বাধীন, আল্লাহ বাধ্য করবে না। এই জন্য স্বাধীনতা বেশি দেন নাই, চলে যেতে হবে। এই জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে। হত গরিব হোক তাতে কিছু আসে যায় না, সত্য পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না, সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না। যে জীবনটা গড়া নিয়ে যাবে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাবে। দুনিয়া তো 60-70 বৎসরের, 60 সানা ও 70 সানা, 60-70 বৎসরের। কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো। কোনো টেকনোলজি, সান্ত্বনার মেশিন যদিও আসছে লাইফ সাপোর্ট নামে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে এক্সপায়ার ডেট খুঁজা বাহির করে ফেলবে। এরকম কোনো মাইক্রো এখনো মানুষ আবিষ্কার করে নাই যে বডিতে লাগাবে আর এটার ভিতরেই কিন্তু এক্সপায়ার ডেট লেখা আছে যে আমি কোন দিন শেষ হয়ে যাব, কোন দিন দুনিয়ার থেকে চলে যাব, এই ডেট কিন্তু লেখা আছে। এই জন্যই তো প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে। জিনার মাধ্যমে জানার সুযোগ ছিল, উনিও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছে, আর অনুমতি ক্রমেই বুকে হাত রাখছে। তখনই চিৎকার দিয়া বসে ইদান ইলা রফিকিল আলা, তাইলে এখন আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। যদিও শেষ প্রশ্নটা আমাদের ব্যাপারেই ছিল, উম্মত তো আজকে নবীও চিনে না, আল্লাহও চিনে না, নিজের দামও জানে না, কামও জানে না। রাগ হয়ে গেলেন? আমরা কিন্তু আমাদের দাম জানি না, কামও জানি না। আমাদের কাম এটা না যেটা আমরা করতেছি, খানা কামানা সোনা সুবা পাখানা, এটা আমাদের কাম না। এটার জন্য আমাদের পিছনে আল্লাহ এত ব্যয় করেন না। আল্লাহ ডেলি আমাদের পিছনে পুঁজি লাগান, পুঁজি। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, কি দিয়া হয়? আল্লাহ ডেলি কিন্তু আমাদের পিছনে পুঁজি লাগান। 24 ঘন্টা আমরা যেখানেই থাকি না কেন আমাকে অক্সিজেন দেন, পিওর অক্সিজেন দেন না, দেন না? নেই না, নেই না? মনে হয় অক্সিজেন ছাড়াও আমরা বাঁচতে পারি। বন্দরে যদি 1 মিনিট অক্সিজেন শর্ট হইল, বন্দর হইল, তো কোনো অসুবিধা আছে কি? সব মরে যাবে। কিন্তু আল্লাহ তো আপনার বন্ধ কামরার ভিতরে অক্সিজেন দিতেছে। কোনদিন ভাবছেন এসি যখন চলে তো ওইখানে তো এসি চলে, সব বন্ধ, ঠিক না? পিওর অক্সিজেন ওইখানে কে দেয়? 24 ঘন্টা আমাদের পিছে আল্লাহ খরচ করতেছে। যদিও আপনি আর আমি 1 মিনিটের জন্য ভাবি না, খালি আমাকে নিয়ে ব্যস্ত আর আমার এই যৌবনটা নিয়ে ব্যস্ত, ঠিক না? রাগ হয়ে গেলেন? আমাদের ব্যস্ততা কিন্তু দুটার পিছনে।
একটা হলো আমাদের এই ছোট দেহটা নিয়ে, আর সারাদিন এটা নিয়ে আমাদের ব্যস্ততা দেহটা, আর হইল এই অনিশ্চিত ছোট জীবনটা। আমাদের জীবনটার কোনো নিশ্চয়তা নেই। তাইলে এই কথা সত্য হইতো না, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে এবং স্টেজে, কোনো ঘরের ভিতরে না। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, গাজীপুরের স্টেজে সে মারা গেছে। জানেন তো না? জানেন না? আপনারা না জানলে যুবকরা ভালো জানে। ওরা সারাদিন নেট দেখতে থাকে, তো ওরা সারাদিন নেটের জগতে থাকে। দেখবেন না, সারাদিন এয়ারফোন কানে, ও নেটের জগতে আছে। কি রাগ হয়ে গেল তোমরা? যুবকরাও দাম জানে না, কাম জানে না। যদি নিজের দাম জানতো, যে যৌবনের দাম কত, আমি নিয়ে যেতেছি ওইদিকে, যৌবনের দাম বৃদ্ধও জানে না, যে সাদা দাড়ি হইলে আমার দাম কতটুক হইল আল্লাহর কাছে। কেননা দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে। ওনার থেকে দাড়ি পাকা শুরু হয়েছে, এর আগে দাড়ি পাকতো না। ওনার যখন দাড়ি পাকছে দুই একটা, তো সারা আলাইহিস সালাম ওনার বিবি জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই শাদিহিল বিয়াব, এই সাদা এটা আবার কি, উঠা? তো উনি হাত দিছিলেন উঠাইতে, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, খলিল হাদিহি কেরামা, এটা তোমার ইজ্জত বাড়ানের ইউনিফর্ম। আমাদের যাদের দাড়ি পাকছে আমরা জানি না আমাদেরকে আল্লাহ ইজ্জতের ইউনিফর্ম দিয়েছেন। আমি হাদিসে কুদসি দিতেছি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিল, আল্লাহ বলে তাকে দেখলে আমার লজ্জা লাগে, লজ্জা। আর আল্লাহ যাকে দেখা লজ্জা পান ওকে শাস্তি দেন না। এটাও আল্লাহর রুলস, নিয়ম। আল্লাহ যাকে দেখা শাস্তি দিবে, লজ্জা পাবে তাকে শাস্তি দিবে না। আল্লাহ যার কর্ম দেখা হাসবে তাকেও শাস্তি দিবে না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দিবেন না। বুঝাইতে পারি না? চলেন মেসাল দিয়া, হাদিস দিয়া বুঝাই। স্বামী তাহাজ্জুদের জন্য উঠলো, আর স্ত্রী ঘুমে, তো একটু দুষ্টামি করলো, একটু পানি নিল আর ছিটা দিল মুখে। ঘুমন্ত ব্যক্তিকে মুখে পানির ছিটা দিলে কি অবস্থা হবে? লাফ দিয়া উঠবে, ঠিক না? উঠেই চেতা যাইব, ঠিক না? পানি মারলা কেন? আর আপনি যদি হাইসা বলেন তাহাজ্জুদ পড়বা না, তো আল্লাহ হাইসা দেয়, দেখো করে কি। পরের দিন আবার স্ত্রী চান্স নিলে, আজকে আমারে মুখে পানি দিয়ে উঠেছো, খারাপ, কালকে তোমারে দেখাও কি করতেছে। তো কালকে দেখা যাবে সে আগে উঠবে, সে আর সিটা দিবে না, পানি লইয়া মুখে ঢেলা দিবে, চোখে মুখে ঢেলা দিবে। আপনি উঠবেন, হাসি দিয়া করব তাহাজ্জুদ পড়বা না, আল্লাহ হাইসা দেয়। আল্লাহ যার কর্মে হাসে তাকে শাস্তি দেন না। আল্লাহর নিয়ম, আল্লাহর হাসিরও দাম আছে। তো যত ধ্যান দিয়া শুনবো, খেয়াল দিয়া শুনবো, দিলের কান দিয়া শুনবো, তাহলে আশা করি পস্তাইতে হবে না। নাহলে কিন্তু জীবনটা ছোট, কার কখন সময় শেষ হবে দুনিয়ার কোন সম্প্রদায় জানে না। যিনি জানতেন, যার মাধ্যমে জানা যাইতো, উনি দুনিয়াতে নাই, চলে গেছেন। উনি চলে গেছেন, আমাদেরকে বইলা দিয়া চলে গেছেন, ওয়াদা করে চলে গেছেন, মাওঈদুকুমুল হাউদ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। আমরা অপেক্ষা করব না, উনি অপেক্ষা করবে আমাদের। একটা আছে না, আমরা যাই অপেক্ষা করব উনি কখন আসবে, না উনি আগে যাই অপেক্ষা করবে উম্মত কখন আসবে। কেননা হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম আমাদের নবীজি উঠবে, এর আগে কেউ উঠবে না, না নবী না রসুল না উম্মত, আমাদের নবীজি একা আগে উঠবে। উনি অপেক্ষা করবে হাউজে কাউসারে।
উম্মত আসতে থাকবে আর নিজের হাতে পানি পান করা। ওয়াদা দিয়া গেছেন আমাদের। এই জন্যই আমাদের জীবনটা ছোট বড় ধ্যান দিয়ে শুনতে হবে। এই ছোট জীবনটা সুরক্ষিত করা, এই জীবনটাকে কি করা? সুরক্ষিত করা। এটা আমাদের সুরক্ষিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে জীবনের যে স্তরে আছি, যুবক যৌবনের স্তরে আছি, সুরক্ষিত করা আমার দায়িত্ব। যৌবনের স্তর পার হয়ে বৃদ্ধ হইতে চলছি, তো আমার এই জীবনটাকে সুরক্ষিত করা দায়িত্ব। নারীকে নারীত্বের ভিতরে সুরক্ষিত করা দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব। কেননা সত্য এটাই, জীবনটা আল্লাহর দেওয়া, আমাদের দেওয়া। কার দেওয়া? অস্তিত্বটা কার দেওয়া? যত কথাই আজকে বলি না কেন, আজকে বলতে পারি, কেননা আল্লাহ বলার স্বাধীনতা দিছেন, এই জন্য বলতে পারি। বলার স্বাধীনতা যদি না দিতেন তাহলে মাইপা মাইপা বলতে হইতো। মাইপা মাইপা, মনে হয় বোঝেন নাই। মাইপা মাইপা বলতে হইতো যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন। আল্লাহ বলার স্বাধীনতা দিছেন, আল্লাহ ভাবার স্বাধীনতা দিছেন। আমরা সবকিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি। যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন, হ্যাঁ স্বাধীনতা দিছেন বলে যে চকিদারি দেন না এমন না, আল্লাহ স্বাধীনতা দিছে, কিন্তু এর উপরে আল্লাহ চকিদার বসায় দিছেন। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকে বলতে পারি, কিন্তু সব কিছু সিডি মেমোরিবদ্ধ হইতেছে, সব দুই ফেরেশতা মেমোরিতে ভরতেছে। দুনিয়ার মেমোরি হারাইতে পারে, বিনষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহটা হারাবেও না, বিনষ্ট হবে না। লা ইয়াযিল্লু রাব্বুকা ওয়ালা ইয়ানসা। কোরআন এটাই বোঝায়, তোমার রবের কাছ থেকে কিছু হারায় না, তোমার রব কিচ্ছু ভুলে না, ওইখান থেকে কিছু হারায় না, ওইখান থেকে কিছু ভুলে না, আল্লাহ ভুলেন না। দুই ফেরেশতা কিন্তু কথা সুরক্ষিত করতেছে, আর আল্লাহ স্বয়ং ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভিতরে কি ভাবতেছি এটা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছেন, নিজে। বুঝেন কিন্তু ভালো মতে, দিলের ভাবনা আল্লাহ নিজে সুরক্ষিত করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটা আল্লাহ স্বয়ং। আর কর্ম সুরক্ষিত করতেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারাদিন যা করি ভিডিও সহ ফেরেশতা সুরক্ষিত করতেছে। আপনি এটা ভাইবেন না খালি লিখতেছে, লিখতেছে না। ক্যামেরা তো আমরা আবিষ্কার করছি আজকে, ঠিক না? আল্লাহ কবের থেকে? কি আরে বলেন না, আল্লাহ কবের থেকে? আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির হুয়াল যাহির ওয়াল বাতিন। চিরদিন ছিলেন, চিরদিন আছেন, চিরদিন থাকবেন। আমরা যদি ক্যামেরা আবিষ্কার করতে পারি তাহলে আল্লাহ কি পারে না? আমরা ক্যামেরা আবিষ্কার করছি কার দেওয়া ব্রেন দিয়া? আপনি ভাবছেন আপনাকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে? হ্যাঁ, কি এটাই নাকি ভাবনা আমাদের? কি বলেন, রাগ হয়ে গেলেন? আমাদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে নাকি? না 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 না, আল্লাহ খাটারা গুলামা করে দিছে। খাটারা চিনেন? ঢাকায় শব্দ কিন্তু চিনেন? খাটারা মানে একবারে বাজেটা, নিকৃষ্টটা আমাদেরকে দিছে। সুপার থেকে সুপারটা আল্লাহর কাছে লেখা আছে। সুপার থেকে সুপারটা আল্লাহর কাছে রাখা আছে। 24 ঘন্টা যা করি দুই ফেরেশতা সব সিডি বদ্ধ করতেছেন, লিখতেও আছেন, আবার সিডি বদ্ধ করতেছেন। নাইলে হাদিসে কেন আসবে কিয়ামতের দিন আল্লাহ দেখায় দিবে এটা করছিলে না, করছিলে না। প্রথম তো অস্বীকারই করবে যে আমি করি নাই। যখন পুরা ভিডিও দেখাবে তো বলবে হ্যাঁ আল্লাহ এইবার মনে পড়ে করছিলাম, এইবার মনে পড়ে। তো নিজে আশ্চর্য হয়ে যাবে এটা কিভাবে হলো।
তা আল্লাহ বলে কোরআনে বইলা দিছিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বিদায় আমাদের জীবনটা ছোট, কিন্তু কে কোন বয়সে চলে যাব ওটা কারো জানা নাই, কোনো সুযোগ নেই। কিন্তু এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। জীবনের যে স্তরের হোক, হ্যাঁ, শুধু বাচ্চা ব্যতীত, সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না, কলম তার পক্ষে চলতে থাকে, কলম উঠানো থাকে। আজকে যেই বাচ্চা হাফেজ হইল, যদি সে প্রাপ্ত বয়স্ক না হয়ে থাকে তাহলে পুরো সওয়াব মা বাবার আমল নামায় চলে গেছে। মা বাবার আমল নামায় পুরো হেফজের সওয়াব চলে গেছে। আমার বিশ্বাস মা বাবারও একটা বিরাট অংশ মিলবে, কেননা কলম তার বিরুদ্ধে যায় না, মা বাবার আমল নামায় চলে গেছে। সে যা পাবে একটা বিরাট অংশ মা বাবা পাবে। সে 490 কোটি ফেরেশতার সেলুট পাবে, সেলুট। এক এক হাফেজ 490 কোটি ফেরেশতার সেলুট পাবে, সেলুট। সাথে সাথে মা বাবাও পাবে, মা বাবা। কত ফেরেশতা? কয়জনে হয়? 490 কোটি কয়জনে হয়? 2-4-5 লাখে হয়। 490 কোটি ফেরেশতা তাকে সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, উপটোকনও দিবে। প্রত্যেকের হাতে একটা উপটোকন নিয়ে সেলুট দিবে, আর চিৎকার দিয়া বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তো পাকে দেওয়া হলো। তো সত্য এটাই, বাচ্চা ব্যতীত, পাগল ব্যতীত, ঘুমন্ত ব্যতীত 3 শ্রেণীর থেকে কলম উঠানো, বাকি সবাই জীবনের যে স্তরে হই, জীবনটা কিন্তু ছোট। সুরক্ষিত করতে হবে। কেন করতে হবে এটাও বলতেছি, কেননা 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন। কে করতেছেন? এই জন্যই আল্লাহ বলে আযকুরুকা, তোকে আমি সুরক্ষিত করি, ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা একবারও আমাকে আল্লাহ বইলা ডাকো। আছে সমাজের বহুত মানুষ আছে, এই মজমায়ও আছে, 24 ঘন্টা অক্সিজেন নেই, একবারও মনের থেকে মনটা খুলা আল্লাহ বইলা ডাকে। কয়জন ডাকে বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন? আমি তো তোর শাহরগের চেয়েও কাছে, এত জোরে ডাকার দরকারটা কি ছিল? তা আমার মন যেন বলতে পারে মালিক 24 ঘন্টা যেখানেই থাকি না কেন, কামরায় আবদ্ধ থাকি আর এসিতে আবদ্ধ থাকি, রোডে থাকি আর ঘাটে থাকি, যেখানেই থাকি না কেন 24 ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো। আমার মনটা চায় আমি একবার মন বইলা তোমাকে আল্লাহ বইলা ডাকি, এই জন্য আমি আল্লাহ বইলা ডাকি। কয়জন আমরা আল্লাহ বইলা ডাকি? আমার কথা বুঝে আসতেছে? কয়জন আমরা আল্লাহ বইলা ডাকি? আল্লাহ তো ডাকতে দেরি, আল্লাহ তো নিজেই বলছেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে তুলে নিতে দেরি করি না। যদি আল্লাহকে বলি আল্লাহ গুনাহগার হয়, যদি আল্লাহ বলে গুনাহগার হলে তো আরো বেশি, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় ওকে তো আমি সারাদিন ডাকতেই থাকি, হায় কই চললি, কই চললি, কই চললি, ইলাইন ইলাইন, কই চললি, হালওয়া যাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি দিছে কেউ? এরকম দাতার সন্ধান কি তোর কাছে আছে যে তুই আমাকে ভুলা তার দিকে চলতে শুরু করলি? আমার চেয়ে বেশি দিছে? বলেন আল্লাহর চেয়ে বেশি আমাদেরকে কেউ দিছে না দিতেছে? হ্যাঁ,
মনে হয় না, বুঝে আসে না, এটা ঠিক না? আল্লাহর চেয়ে বেশি দিছে? হ্যাঁ, না কেউ দিতেছে আমাদেরকে আল্লাহর চেয়ে বেশি? 24 ঘন্টা অক্সিজেন দিতেছে। 24 ঘন্টা সুস্থ রাখার জন্য আমাদের কিডনিকে আল্লাহ 36 বার বন্দরের মানুষ ডেলি ডায়ালিসিস করতেছে। যুবক, তোমাকে 24 ঘন্টায় 36 বার আল্লাহ যৌবনের তরঙ্গে রাখার জন্য, তোমার ভিতরে যে যৌবনের তরঙ্গ খেলতে থাকে, 24 ঘন্টা কখনো বাটা না আসে, এক সময় পর্যন্ত তোমাকে জোয়ারে রাখার জন্য আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করতেছেন। একজনও তো এই মজলিসে নাই যে এই কথা মনে করে ডেলি একবার রাতের কোনো পর্বে উঠে একটা চিৎকার দিবে, আল্লাহ আল্লাহ। যদি বলে এত জোরে চিৎকার দেস কেন? বলে 36 বার আপনি আমাকে ডায়ালিসিস করেন, আমার কোনো অনুভবই হয় না যে ডায়ালিসিস কিভাবে হইতেছে, অথচ মেশিনে করতে গেলে আমাকে চিৎকার বাহির হইতো, আমি চিৎকার দিতে থাকতাম, ডাক্তার ডায়ালিসিস করতে থাকতো। একবারের ডায়ালিসিস করতে 4 ঘন্টা সময় নিত, আসার সময় টাকার একটা বান্ডেলও দিতে হইতো। মালিক না টাকার বান্ডেল দিতে হয়, না আমার কোনো অনুভূতি হয়, না চিৎকার দিতে হয়, তুমি চুপে চুপে আমাকে ডায়ালিসিস করো। মন বললো রাত্রে উঠে একবার তোমাকে আল্লাহ বলে ডাকো। আজকের হক্কানি আল্লাহ ওয়ালারা আপনাদেরকে এইটাই বলে, এটা রাগ হয়ে যান? হক্কানি আল্লাহ ওয়ালারা আপনাদেরকে এইটাই বলতে চায়, হক্কানি আলেমরা এইটাই বলতে চায়। আমাদেরকে দুশ্মন মনে করেন না, দোস্ত মনে করেন, দোস্ত। আমরা চাই না, নবী যেরকম চায় না, সারাটা 23টা বৎসর চোখের পানি জড়াইতে জড়াইতে গেছে। ওলামা একমত হবে কি জানি না আমি, কিন্তু আমার মোতালা হলো 23 বৎসরে চোখের পানি শুকায় না। ফেরেশতা জিজ্ঞাসা করছে চোখে পানি থাকে কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায়। কত রাত্রের কাহিনী আছে। আম্মা জানের সাথে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক ল্যাপে, একটু পরেই বলছে আয়েশা আমাকে ছাড়ো, মালি ওয়ালা কি আয়েশা, তোমার আমার সম্পর্কটাই কি, ছাড়ো না আমারে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে। নিজের জন্য দাঁড়ানো ছিল না, উম্মতের জন্য দাঁড়ানো ছিল, উম্মতের জন্য। 23 বছর কাঁদতে কাঁদতে গেছে। এটাই প্রমাণ করে, যখন মালাকুল মউত বুকে হাত রাখতেছিলেন তো বলছে একটু অপেক্ষা করো, এক প্রশ্ন এখনো বাকি। বলে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে চোখে চোখে কে রাখবে? কে দেখা রাখবে? আমি তো দেখা রাখতাম, আমি তো চোখে চোখে রাখতাম, আমার উম্মতকে কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। কোন নবী চিনেন? তাও তো চিনেন না। আপনাকে ইমাম সাহেব ডেলি জুমায় পড়ে, মৌলানাই তো জুমা পড়ান, আপনি ডেলি পড়ে জুমার ভিতরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আমার 3টা প্রশ্ন হয় আল্লাহর উপরে, কোরআনের আয়াত। আল্লাহ বলে তোমরা নবীজির উপরে দুরূদ পড়ো। আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, একদিন আমরা থাকবো না, আমাদের নবীজির দুরূদ বন্ধ হয়ে যাবে, কে পড়বে? আল্লাহ বলে ছাগল, তুই কোরআন বুঝোস নাই, ফেরেশতা পড়বে, ফেরেশতা। তোদের আগে ফেরেশতার কথা আছে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কিতাবে তো এইটুও পাই ফেরেশতাও একদিন মারা যাবে, তো আমাদের নবীজির উপরে কে দুরূদ পড়বে? তা আল্লাহ যেন আমাকে বলে তোর মতো বড় ছাগল দেখি নাই, তুই তো আরো বড় ছাগল, তুই দেখোস না ইন্নাল্লাহ বলা আছে, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, দুরূদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। কেমন ভালোবাসা! মনে হয় আমি বুঝাইতে পারি, হয় আমার জাতিকে যদি বুঝাইতে পারতাম, জাতিকে যদি বুঝাইতে পারতাম কেমন ভালোবাসা। রাসূল দুনিয়ার থেকে যাইতেছেন,
চোখে পানি নিয়ে আল্লাহ বলতেছে আমি দেখা রাখবো দেখে। কিন্তু তারপরও মন ঠান্ডা হয় নাই মনে হয়, মেনে নিছেন। কিন্তু কবরে এখনো উম্মতের জন্য কাঁদে। বন্দর আলারা যদি বেয়ার করতে পারেন তাহলে আমি পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি। যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে, কেন কাঁদেন? উম্মত উম্মত উম্মত, উম্মতের জন্য এখনো কবরে বসে কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে হায়াতে আছেন, মামাতুন নবী না। এখনো কবরে রাখতে দেরি, হায়াত ফিরে আসতে দেরি হয় না। হায়াতুন নবী কবরে এখনো জীবিত। ওইখানে যে সালাম দিলে জবাব দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাম দিলে জবাব দেন। আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাই, কুয়েতের বহুত বড় রেফাই খানদানের সবচেয়ে বড় বুজুর্গ, রওজায়ে আতহারে যে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, আমার বেটা সালামের জবাব দিলাম তোকে। তারপরে উনি বলছেন আসলাম তো সত্য, জবাব তো পাইলাম, হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করেও যেতাম। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে চলে আসছে, উনি মুসাফা করে তারপরে ফিরে। বিশ্বাস হয় না? শাইখে যাত্রাবাড়ি এখনো জিন্দা আছে, আমার কথা বলে যায় বলেন উনি বলছে, বলবে হ্যাঁ সত্য বলছে, এখনো জিন্দা আছে। জান উনি মুসাফা করছেন, হাত বাহির হয়ে আসছে, দুনিয়া দেখছেন। হুসাইন আহমদ মাদানির দর্শের ভিতরে তর্ক বিতর্ক চলতেছিল, আল্লাহ রসুল কবরে জীবিত না মৃত্যু। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ ভর এই তর্ক বিতর্ক চলতেছিল। রিয়াজুল জান্নাতে বসে যখন হাদিস পড়াইতেন, তখন একদিন চুষে চলে আসছে, বলছে সব তর্ক বিতর্ক থামাও, রওজার দিকে দেখো। সবাই দেখছে তো রওজার পর্দা শুনে গেছে, আল্লাহ রসুল ওইখানে বৈশা সবাইকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। জান আপনার হুসাইন আহমদ এখনো জিন্দা আছে। আমার কথা বললেন আর বললেন এটা বলছে, বলবে সত্য বলছে। আমাদের নবীজি এখনো আমাদের জন্য কবরে কাঁদে। আমরা যদিও না কাঁদি, আমাদের ভিতরে কয়জন আছে ডেলি 100 বার দুরূদ পড়ে? অথচ নবীর পাওনা এটা, নবীজির পাওনা 100 বার দুরূদ ডেলি কমসে কম পড়া। জুমার দিন বলছে আমার উপরে দুরূদ সবচেয়ে বেশি পড়ো। হ্যাঁ, রাগ হয়ে যায় না? প্রথম কাতারে তো জুমায় বসেন, কিন্তু কয়জন আছেন জুমার দিন বেশি বেশি দুরূদ পড়েন? হাত উঠে কয়জন দেখাইতে পারেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, আমার তো জীবনের মিশনই 2টা, আর কোনো মিশন নেই। একটা হলো নবীকে হাইলাইট করা, নবীকে পরিচিত করা, আর আল্লাহকে পরিচিত করা। এটাই আমার জীবনের উদ্দেশ্য। এটা নিয়ে আমি দুনিয়া ফিরা বেড়াই। আমার জীবনের উদ্দেশ্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কে তাকে চিনানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাকে চিনানো। দুটেই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আমরা জুমার দিন কতটুকু পড়ি? অথচ হুকুম তো আছে আমার উপরে জুমার দিন দুরূদ পড়ো। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট। কে কোন অবস্থায়, কোন ক্ষেত্রে, জীবনের কোন ক্ষেত্রে চলে যাব কেউ জানে না। যুবক তোমরাও জানো না যৌবনের ক্ষেত্রে চলে যাবে না, বৃদ্ধ হবে। বৃদ্ধ জানে না কখন যাবে, নারীও জানে না, পুরুষও জানে না, দোকানওয়ালাও জানে না, মার্কেটওয়ালাও জানে না, অফিসওয়ালাও জানে না, আদালতওয়ালাও জানে না, খেতওয়ালাও জানে না, খামারওয়ালাও জানে না, রোডওয়ালাও জানে না, ঘাটওয়ালাও জানে না। দুনিয়ার কোন স্থানের ব্যক্তি জানে না কে কখন চলে যাবে। চলে যাব এটাই চির সত্য, কিন্তু জীবনটাকে সুরক্ষিত করতে হবে। কেন? আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে, বড় ব্যয়বহুল ভাবে সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুমি যদিও ভুলা থাকো কিন্তু আমি আমার দায়িত্ব পুরা করি, তোমাকে সুরক্ষিত করি। তুমি যদিও ভুলা থাকো,
সারাদিন একবার আমার নাম নেও না, আল্লাহ বলো না, দিলের থেকে চিৎকার দিয়ে একবার আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ বলো না, একবারও বলো না আমি তোমাকে সুরক্ষতি করি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুমি জানো না সারাদিন আমি তোমাকে চাদর দিয়া লেপটায় রাখি, চাদর দিয়া তোমাকে লেপটায় রাখি, আস্তুর, তোমাকে আমি লুকায় রাখি সারা। তুমি যা করো তাও লুকানো, তুমিও লুকানো, সব আমি লুকায় রাখি, কাউকে জানতে দেই না, কাউকে। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, শুধু জানতে দেন না। হায় হায়, মানুষ যখন গুনাহ করে তো ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলে লেখিস না, লাআল্লাহু ইয়াতুব, লেখিস না, অপেক্ষা কর, হতে পারে তওবা করতে পারে। তো ঘন্টাভর অপেক্ষা করায়, ঘন্টাভর। এই জন্য কোরআন বলে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ করছো সাথে সাথে একটা নেক করো। বলছে নেক কি? একবার সুবহানাল্লাহ পড়ো, একবার আল্লাহই বলো, একবার আল্লাহ বলো, সাথে সাথে মুছা যাবে, ওইটা 10টা নেকি লেখা হয়ে যাবে। তো বাম দিকেরটা যখন তওবা করে তো ডান দিকেরটা তওবার সওয়াব লেখা ফেলে। ওই সওয়াব কোনো ছোট না, গাট্টি কিয়ামতের দিন বোঝা যাবে, এমন গাট্টি হবে বোঝা যাবে। বুখারীর শেষ হাদিস আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাত খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওটা বুঝায় দিছে কেমন গাট্টি। সাকিলাতানি ফিল মিজান দিয়া বুঝাইছে হইতে পারে এমন ওজন হবে যে তুমি পাল্লায় রাখলে রশি ছিঁড়েও যেতে পারে। মনে হয় বুঝাইতে পারিনি। অনেক সময় ওয়েটের থেকে বেশি যতটুক তার ধারণ ক্ষমতা আছে ওর চেয়ে বেশি রাখলে ছিঁড়ে না, ছিঁড়ে না। মাঝে মাঝে তো ক্রেনও ছিঁড়া যায়, ঠিক না? হ্যাঁ, কয়েকদিন আগেই তো মারা গেল, ঠিক না? কি বলেন, ঢাকা গাজীপুর রোডে ক্রেন পরেই তো মারা গেছে। কেন? যতদূর ওর ক্যাপাসিটি ছিল এর চেয়ে বেশি টান দিছে, রশি ছিঁড়া গেছে। আল্লাহ বলে গাট্টি এরকম ওজন হবে, হইতে পারে রশিও ছিঁড়া যেতে পারে পাল্লা। আর আরেকটা গাট্টি এরকম ওজনওয়ালা হইতে পারে বাটকারা যতই রাখো সব হাওয়ায় উড়া যাবে। মনে হয় বুঝাইতে পারিনি। কি বুঝাইতে পারছি? যতই বাটকারা দেন আপনি, কিন্তু বাটকারা সব কি হাওয়ায়। গাট্টি যেটা রাখছেন এটারে আর বাটকারা উঠাইতে পারতেছে না। বোঝা যাবে কিয়ামতের দিন গাট্টি কত বড়। এই জন্য মেরে দোস্ত, আমাদের ছোট জীবনটা সুরক্ষিত উদ্দেশ্য, আর কিচ্ছু না। সুরক্ষিত করে যেতে হবে। যুবক যৌবনের সুরক্ষা, বুড়া হয়ে গেছে তো বুড়া বয়সের সুরক্ষা। আপনি বলবেন নাই তো কিছু, আবার কি সুরক্ষিত করব? এটাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন। বুড়া যখন শেষ রাত্রে ওঠে বা বুড়ি যখন শেষ রাত্রে ওঠে আর উপর দিকে তাকায় বলে কিছুই নাই, তারপরও হাত তুললাম, আল্লাহ বলে কিছু নাই তারপরও হাত তুললি, তোকে এই মুহূর্তে এরকম নিষ্পাপ করলাম যেরকম তোর মা তোকে এই মুহূর্তে জন্ম দিল। যদি বুড়া বয়সে উঠায় হাত, উঠে এতটুক বলে কিছুই নাই, তারপরও হাত তুললাম, তারপরও কিছুই নাই। আছে নাকি বুড়ার কাছে কিছু আছে? কিছুই নাই, কিছুই নেই, তারপরে হাত তুললাম তোমার কাছে, খালি ফেরত দিও না। বস, এতটুক বলতে দেরি, নিষ্পাপ হতে দেরি হয়। আপনি জানেন না আপনার সাথে আমার সাথে আল্লাহর সাথে কি মহব্বত? জানেন? জানেনই না, ঠিক না? আল্লাহ বলবেন কোত্থেকে? জানেনই তো না, ঠিক না? জানতেও তো চাই না, ঠিক না? হক্কানি আলেমদের কাছে আসেন, আল্লাহওয়ালাদের কাছে আসেন, পাবেন, জানতে পারবেন। ওলামা একমত হবে কিনা জানি না আমি, কিন্তু আমার মন বলে, আমার পুরা তালাশ করা বলে, এলেম তো বলতে পারবো না, তালাশ করা যা পাইছি এটা বলে
আমাদেরকে অল্প বয়স কেন দিলেন জানেন? 60-70 বছর আমাদের বয়স, ঠিক না? সত্য তো? কিন্তু সামনে তো পাওয়া যায় কাউকে 900 দিছেন, 950 দিছেন, 1000 দিছেন, ঠিক না? আমাদেরকে তো কম দিলেন কেন? আমাদেরকে ভালোবাসে, এই জন্য। ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না কেউ। বাপ চায় না সন্তান খাটো, আমি কামায় দিয়া যাব, বৈশা বৈশা খাবে। আল্লাহও চায় না এরা বেশি খাটুক। যত বেশি থাকবে বেশি খাটতে হবে না, খাটতে হবে না। আল্লাহ বেশি খাটুক এটা চায় না। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য 60-70 দিছে। আমি তো আল্লাহর ভালোবাসা দেখতে যায়া আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এইটাও মনে হয় বেশি দিছে। আল্লাহ মনে হয় চাইছিল এই উম্মত জমিনে পা রাখবে আর উল্টা সিধা জান্নাতে চলে যাবে। আমার বান্দা আর আমার বন্ধুর উম্মত, আমার বান্দা আর আমার বন্ধুর, আমরা কার উম্মত? কার নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুর উম্মত। এই জন্যই তো হাতে বাইছা বাইছা আলাদা করছেন। হুয়াজতাবাকুম, আমাদেরকে হাতে ছাইটা ছাইটা বাইছা 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 বাইছা, বুঝেন? ফল কিনতে যে যেরকম নিজে টিপা টিপা তারপরে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা, আমাকে বাঁচতে যায় না জানি কত কুটি বাইসা তারপরে আমারে আলাদা করছে। আবার শুধু বাঁচেন নাই, বাইসা আবার লেবেল লাগাইছেন, কোথাও মিলা না যায়। খায়রা উম্মতের লেবেল লাগাইছেন, তোমার চেয়ে উত্তম উম্মত। আল্লাহর জিগে এমন করলেন কেন? তোমাকে পাঠাবো, তুমি যাবে না। উখরিজাত লিন্নাস, তোমাকে পাঠাবো, তুমি যাবে না। আল্লাহ আমাকে কেন পাঠাবেন? রাইখা দেন না, লেবেল লাগাইছেন। আর দরকারটা কি? বাছাই করছেন, লেবেল লাগাইছেন, রাইখা দেন না, এখান থেকেই জান্নাতে পাঠায়া দিয়েন। আল্লাহ বলে না না, তোমাকে পাঠাবো, একটা কাজ আছে। কি কাজ? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাকে দাঁড় করাবো। এই জন্য পাঠাইলাম, এই জন্যই তো আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন। হায় হায় হায়, আল্লাহর জন্য তো শব্দ ব্যবহার করা যায় না। যদি যাইতো তাহলে আমি মন বইরা আমার জাতিকে বুঝাইতে পারছি। আপনারা নামাজ দেখেন 5 ওয়াক্ত, আমি তো নামাজ দেখি না। আমি তো দেখি আল্লাহর মনে হয় এইটাই, আল্লাহ চায় এত মাহবুবের উম্মত, এত প্রিয় উম্মত, যাদেরকে আমি জমিনে থাকার সুযোগ দিলাম, বেশি খাটাইতে চাইলাম না। আল্লাহ মহব্বতের ঠেলায় আমাদেরকে ফজরের সময় ডাকে, আয় না, রাত্র লম্বা হয়ে গেছে, কতক্ষণ ঘুমাইতেছিস, তোর সাথে আমার কথা হয় না, একটু উঠা আয় না, আমার সাথে একটু কথা হোক। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, এই হাদিস আমাকে বুঝায়, আয় না আমার সাথে একটু কথা বলায়, উঠায় ঘুমাইতে, একটু কথা বল। আল্লাহ কথা বলার জন্য আমাদেরকে ডাকে, নামাজের জন্য না। এটা তো একটা বাহানা আমার মনে হয়। আবার যখন জোহর হয়, লম্বা সময় হয়ে গেছে, আয় আবার একটু কথা বলি। আবার যখন আসর হয়, বেলা ঢোলা যাইতেছে, সূর্য একটু পরে ডুবা যাবে, আয় একটু কথা বলি, একটু কথা বলি, আয় আয়। আবার মাগরিব যখন হয়, সূর্য তো ডুবা গেল, রাত তো হয়ে গেল, আয় একটু কথা বলি। বলবেন এশারের সময় তাইলে কেন ডাকেন? আমার মনে হয় এই জন্য ডাকেন যে এখনই তো ঘুমায়া যাবি, আবার ফজরে কথা হবে, আয় একটু ঘুমের আগে কথাবার্তা বইলা ঘুমাইয়া, আমি একটু কথা বলা। এই জন্য ডেলি 5 বার ডাকে। মনে হয় বুঝাইতে পারি না। জীবনটাকে সুরক্ষিত করে যেত, যেই জীবনের যে স্তরে থাকে, দুনিয়ার যে অবস্থানে থাকি, দুনিয়ার যে পজিশনে থাকি, দুনিয়ার যে বংশের হই আর গোত্রের হই, বাসার হই আর বর্ণের হই, কসম খোদার উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত, আর কোনো উদ্দেশ্য নেই, সুরক্ষিত করাই উদ্দেশ্য। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, 7:15 বেজে গেছে, শেষ জায়গায় চলে আসছি।
জীবনটা সুরক্ষিত করা। কিন্তু সুরক্ষিত কিভাবে করব? কিভাবে করব সুরক্ষিত? কিভাবে করব? আমি হারায় যাইতে পারি, কেননা আমার পিছনে দুইজন লাগা আছে। যার সামনে পিছে দুশ্মন থাকে সে যেই কোনো মুহূর্তে হারাইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে, হারায় যাইতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। হয় হয় সত্য তো বুঝতেছেন তো, আমাদের আগে পিছে দুশ্মন আছে, কিভাবে সুরক্ষিত করবে? সে তো সারাদিন দুশ্মন নিয়েই কাঁপবে, ভাববে, সে সুরক্ষিত করবে কিভাবে? কেন একটা হলো শয়তান আমাদের সামনে দুশ্মন, আরেকটা হলো আমাদের ভিতরে আমাদের মনটাও আমাদের দুশ্মন। মানেন? নাহলে শয়তানের পিসাবকে কন্যা বন্দরের মানুষ না আপনারা? শয়তানের দুশ্মনকে, আরে পীরকে আমাদের ভিতরে আছে না? নাই? তার মন তাকে বিতাড়িত করছে, ঠিক না? তার মন তাকে বুঝাইছে কি করে সেজদা করবি, তুই না আগুনের তৈরি, এটা মাটির তৈরি, তুই জ্বালাইলে ঝামাও হয়ে যায়, তুই জ্বালায়া দিলে ইটও হয়ে যায়, তুই জ্বালায়া দিলে ছাইও হয়ে যায়, তুই কি করে এটা সেজদা করিস? তো মনের পট্টিতে চলে আসছে আর আল্লাহর সামনে দাঁড়ায় বলছে, আসজুদু লিমা খালাকতা তিনা, মাটি দিয়ে বানাইছেন ওরে আমি সেজদা করব? আল্লাহ বলছে, তোর যুক্তি কি? না করার যুক্তি কি? কানা খায়রুম মিনহু, আমি আর চেয়ে উত্তম। আল্লাহ বিতাড়িত করার পরে কি বলছে? এদের লেগে আমি বিতাড়িত। 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা পিএইচডি ডিগ্রি পানিতে মিশা গেল। 60টা পিএইচডি ডিগ্রি ছিল শয়তানের। আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশের ফেরেশতারা আজাজিল নামে ডাকতো। অফিল আরশি মকতুবুন ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, নিচে দিয়া কারণও লেখা ছিল। ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি, শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন। সে ভাবছিল আমি টপে চলে গেছি। টপে, টপ বুঝেন না? আবার ফুল রাখার টপ বুঝেন না? আমি খুব উপরে চলে গেছি, আর নিচে কেউ আমাকে নিয়ে আসতে পারবে না। সে ভাবতে ছিল আমি টপে চলে গেছি। তো শয়তান বলছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের জন্য আমি বিতাড়িত একটাকেও জান্নাতে যেতে দিব না। তো সে আমাদের সামনে আছে, নফস আমাদের পিছনে ভিতরে আছে। সুরক্ষিত করব কিভাবে? তো আল্লাহ এক সহজ পদ্ধতি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আর বলছেন, বন্ধু যান, বন্ধু যান, আমারও মাহবুব আপনারও মাহবুব। আমি মাহবুব বানাইতে বানাইতে নিজেকে রউফ বানায় ফেলছি। রউফ আল্লাহকে, আল্লাহকে, আল্লাহ রউফ না, রউফ না, রউফ, আপনিও রউফ। আমিও মহব্বত করতে করতে আপনার উম্মতকে রউফ হয়ে গেছি, আমিও রহিম হয়ে গেছি। নাইলে আমি আপনার উম্মতকে এত ভালো না বাসলে হয়। যুবক একটু ভাবো, তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য সারাদিন আল্লাহ যে সুরক্ষা করার যে চাদর আর সিস্টেমকে সেট করছে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। নাইলে জমিন বহুত আগে তলদেশে নিয়ে আনিত। লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে আমাদেরকে পেটে নিয়ে আনিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, নদী নালা সমুদ্র আমাদেরকে বাস করতে দিত না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে আমাদেরকে ধ্বংস করে ফেলতো। বিশ্বাস যদি না হয় আমার সাথে চলেন, শত ধ্বংস স্তূপ এখনো আমি দুনিয়ার বুকে আপনাদেরকে সচক্ষে দেখায় দিব। আমি ঘুরতে ঘুরতে আমার ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি দেখতে দেখতে আমার ভিতরটা সব কি হয়েছে আল্লাহই জানে। আমি এগুলা সব সচক্ষে দেখছি বা এখনো দেখতেছি। সফরে গেলে আমি এগুলোই সফর করি। কোরআনের এরকম কোন ধ্বংসস্তূপ নাই আমার এই দুই চোখ না দেখছি। কিছু না কিছু তো দাগ এখানে লাগছে না লাগে নাই? কি
দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে নবীদের জায়গা চিহ্নিত আছে। বন্দরের মানুষ রাগ হয়েন না, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে যদি কিছু পাওয়া যায় তাহলে নবীদের নির্দিষ্ট জায়গায় গেলে কিছু পাওয়া যায় না? আমি তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার করলে যেন আল্লাহ মাফ করে। জমিনে এরকম কোন নবীদের চিহ্ন আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি দেখি না, কম আছে। আল্লাহ আমাকে চোখে দেখাইছে, ওই জায়গায় আমি গেছি। ওই জায়গায় যা চলেন একটা শুনাই দেই। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে আরাম করতেন, ইস্তিরাহাতে আইয়ুব, আমি দেখার জন্য গেছিলাম যে এখনো আছে কিনা এখানে ক্রিয়া, কিছু বরকত আছে কিনা। তো সবাই রে বলছি নিচে থাকো, আমি উপরে যাইতেছি পাহাড়ের চূড়া, যেখান থেকে বৈশা বাইতুল মুকাদ্দাস দেখা যায়। বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ে লাগে। আমি উপরে যাওয়ার পরে আমিও ঘুমায় গেছি। ওই সময় গেছি যে সময় উনি ঘুমাইতেন। নিচের থেকে অনেকক্ষণ পরে উঠা আসছে, বলছে উঠা এসে সজাগ করতেছে, কি করতেছো? আমরা অপেক্ষা করতেছি। আমি বলছি যা দেখার তা দেখা ফেলছি। দেখতেছিলাম এইখানে ক্রিয়া আছে কিনা, তাসির আছে কিনা, বরকত আছে কিনা। হ্যাঁ বরকত আছে। আমিও আইসি, ঘুমায় গেছি। আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ওইখানে ঘুমাই। মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন যেন আমাদের জীবন সুরক্ষিত। পাঠায়া যে নবীজি যান, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, এদের জীবন সুরক্ষিত হইতে হবে। এদের আগেও দুশ্মন, পিছেও দুশ্মন, এরা কিভাবে সুরক্ষিত করবে? আপনি যান, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওই নবীজি এসে সুরক্ষিত করার পদ্ধতি দেখাইছেন। দুই একজন বানাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম না, না 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 না, ১৬ লক্ষ মডেল তৈরি করছেন, ১৬ লক্ষ। সাহাবা কতজন? হ্যাঁ, দুই একজন বললেন, আপনি বলতেন কি তৈরি করছে, ঠিক না? এটা মানবো না তাইলে সন্দেহ ছিল। ১৬ লক্ষ মডেল তৈরি করছেন। যদি